ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে 1883 27 ডিসেম্বর। শ্রীশ, তাঁকে ডাকবার অবসর পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা বটে, সময় না হলে কিছু হয় না। যাকে যা দেবার তাঁর সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল। তখন শাশুড়ি বললেন, নাচো কোঁদো বৌমা, আমার হাতের আটকেল আছে। শ্রীশের প্রতি, কি করবে? তাঁর পদে সব সমর্পণ করো, তাঁকে আমমোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়িয়ে ধরে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না। সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে, মা যা করে। মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাঁকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। সপ্তম পরিচ্ছেদ। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্ন ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতর বাড়িতে গিয়াছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্য বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। কেশব কীর্তনিয়া, তা তিনিই করণ কারণ। দুর্যোধন বলেছিলেন, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেনা যথা নিযুক্তোস্মি তথা করোমি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ, তিনিই সব করাচ্ছেন বটে, তিনিই কর্তা, মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে। লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে, তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে। পাপ করলেই তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধা লোকের বেতালে পা পড়ে না। যার সাধা গলা, তার সুরেতে সারে গামাই এসে পড়ে। অন্ন প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল। বেলা 3টা বাজিয়াছে। আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার কি ভাব, সোহম না সেব্য সেবক? সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো, সব করা যাচ্ছে। সে অবস্থায় আমি সেই, এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মনও স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। হনুমানের দাস ভাব ছিল,
রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস, আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তত্ত্বজ্ঞানের সময়ে সোহম হতে পারে, কিন্তু সে দূরের কথা। শ্রীশ, আজ্ঞে হ্যাঁ, দাসভাবে মানুষ নিশ্চিন্ত, প্রভুর উপর সকলই নির্ভর। কুকুর ভারী প্রভু ভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত। শ্রী রামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনিই সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন, যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেইরূপ ভক্তিহীনের সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল, ঠিক সেইরূপ জ্ঞানপথ বিচারপথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না, আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয় হয়, ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন, এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে, তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেইখানে একজন বলিতেছেন যে, ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি, অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতরে বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রী রামকৃষ্ণ, হাঁ হাঁ, দেরিতে ফল হয়। ঈশানের বাড়ি, ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাঁকাল মাছের মতো, পুকুরের পাঁকে সে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুইই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। অষ্টম পরিচ্ছেদ। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন। শ্রী রামকৃষ্ণ, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে, হরপার্বতী আমাদের বাপ মা। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণবাপরাধ, সব অপরাধের মাপ আছে, বৈষ্ণবাপরাধের মাপ নাই। শ্রী রামকৃষ্ণ, অপরাধ সকলের হয় না, ঈশ্বরকোটির অপরাধ হয় না, যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী, আজ্ঞে হাঁ। শ্রী রামকৃষ্ণ, সব মতকে নমস্কার করবে,
তবে একটি আছে নিষ্ঠা ভক্তি, সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পরিলেন, বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন, রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।